দেখো বন্ধুরা, আমি তো সবসময় সময় পাই না, তাই আমি সবসময় কবিতরকে খাওয়া দেই না। তো মা আজকে কবিতরকে খাওয়া দিতেছে, আমিও দেই, মাও দেয়। তো মা এইখান থেকে দাঁড়ায় আগে কবিতরগুলোকে ডাক দিল, ডাক দিতেই ওরা সবাই ঘর থেকে বেরোয় পড়ছে। আর এখন মা খাবার দিতেছে। তো আজকে ভুট্টা, এখন আপাতত ভুট্টাই খাওয়াচ্ছি কবিতরকে। তার কারণ হলো যে গম পাওয়া যাচ্ছে না, আর শুধু ভুট্টাই খাওয়াই, আর কয়েকদিন পর থেকে ধান খাওয়াবো। তো কবিতরগুলোকে খাওয়া দিছে। আর এখানে কবিতর কি আসবে তার আগে আমার ছাগল আইসা হাজির। তো সব ছাগল তো বাঁধা সম্ভব না, যেহেতু বড় বড় ছাগল আছে ওইগুলাকে বাঁধছি, আর ছোট ছোট যে ছাগলগুলো আছে ওরা এইভাবে ছাড়াই থাকে। কারণ এখানে দুইটা পাঠা আর দুইটা পাঠি আছে। আর কবিতর সবগুলা একসাথে এখনো বেরোয় নাই, কয়েকটা বেরোইছে কবিতর। বেশিরভাগই আমার কবিতর উমে বসছে, কারণ ওরা আর কয়েকদিন পরে বাচ্চা নিয়ে বেরোবে। তো এইখানে দেখতেছো আরও ছাগল বাইন্ধে রাখছি, মানে ওই ফার্মের সামনে কিছু ছাগল বান্ধা আছে। আর সব থেকে বড় কথা যেটা, আজকে এত পরিমাণে গরম পড়ছে, রোজই পড়ে তবে আজকেরটা মনে হয় অল্প বেশি গরম পড়ছে। আর এই যে দেখতেছো আমার বাছুরটা একদম শৈল টইল ছাইরে বসে আছে। আর এই যে একটা ছাগল, তো প্রত্যেকটা ছাগলেরই হালাত খারাপ হয়ে যেতেছে। এই যে আরেকটা এখানে অল্প পাকা আছে, এই পাকাতে এরকম করে বসছে, দেখে ভয়ই লাগে। তো আমি হাত দিয়ে দেখতেছি, আমি ভাবছি কিছু হইলো নাকি না। যাই হোক, এখন বর্তমানে ঠিকই আছে। তো বেশিরভাগ যে অসুখগুলো হইতেছে আর কি ছাগলের এখন বর্তমানে, তো ছোট বাচ্চা ছাগল যার যার আছে সে বুঝতেছে যে ছাগলের কত প্রবলেম হইতেছে। যেই ছাগলগুলো মনে করো বড় আছে ওদের তো ওরকম কোনো সমস্যা নাই, আর যেই ছোট ছোট ছাগল আছে সব ছাগলেরই কম বেশি একটা না একটা লাগিয়ে আছে। তো আজকে থেকে ভাবলাম যেহেতু আমাদের এইদিকে চাষ করা কমপ্লিট, তাই বাগানে নিয়ে যাব ছাগলগুলাকে। তো এই যে বাগানে নিয়ে আসছি ছাগলগুলাকে, তো বাগানে ছাগলগুলা খাইতেছে, কারণ আমাদের বস্তিতে তো ওরকম এখন ঘাস নাই বর্তমানে। কারণ সবাই ধান গাড়ে ফেলছে, আর ধান গাড়ার কারণে কারণে এখন আমাদের এইদিকে বর্তমানে ঘাস নাই, তাই আর কি ছাগলগুলাকে আজকে থেকে আর কি মাঠে নিয়ে আসলাম। মাঠ বলতে চাপাতি বাগান। তো চাপাতি বাগানে যেহেতু গরু ধরে, ওইখানে আবার ছাগল ধরে না, তাই আর কি ছাগলগুলাকে চড়াই দিয়েছি। তো এখন থেকে রেগুলার আমি বাগানেই ছাগল চড়াবো। তার কারণ হলো যে আমাদের এইদিকে একটুকু ঘাস নাই, আর অল্প জায়গা নাই, আর আমি তো ওরকমভাবে ঘাস চাষ করি না। কারণ কিভাবে ঘাস চাষ করব, এইদিকেই কত সুন্দর ঘাস, তো ওরকম ঘাস থাকতে আমি কেন যাব ঘাস চাষ করতে। হ্যাঁ, শুধু ভয় একটাই, কুকুরের ভয়। আর কুকুরে যেভাবে নষ্ট করতেছে, তুমি প্রত্যেকটা ছাগলের সামনে যায় যদি একটা শব্দও করো, তাও দেখবা সব ছাগল একসাথে জড়ো হয়ে যায়। তো এত পরিমাণে আমাদের এইদিকে কুকুরের অত্যাচার, তো কুকুরের অত্যাচারে ছাগল রাখাই যায় না 2 দিন পর পর। 2 দিন আগে একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমার ছাগল না, তো আমাদের এইদিকেরই আর কি ছাগল। তো ওই ছাগলটা গাব ছিল, ছাগলটা বাচ্চা দেয় 3টা করে, তো কুকুরে এরকমভাবে মারছে। মানে হয়তো ছাগলটা সম্ভবত 5 মাসের উপরের গাব ছিল। কারণ বাচ্চাগুলা একদম যে পরে যে দেখলাম বাচ্চাগুলো আমি যায় এরকমভাবে খাওয়া খাইছে, কারো মাথা খায় ফেলছে, কারো ঠ্যাং খায় ফেলছে। তো কুকুরে এরকমভাবেই